আজকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, কোন অধিকারে আপনি একটা গার্মেন্টস শ্রমিককে ছোট চোখে দেখেন? কোন যোগ্যতায় আপনি তাদের অবহেলার দৃষ্টিতে দেখেন? আমি জানতে চাই। ভালো চাকরি আপনার যোগ্যতার প্রমাণ নয়, হয়তো শুধু ভালো ঘরে জন্ম নেয়ার সৌভাগ্যের প্রমাণ। সবার তো আর আপনার মতো সৌভাগ্য হয় না। আমাদের সমাজে একটা অদ্ভুত রোগ আছে। কেউ বললে আমি ডাক্তার, সবাই বলে আহা কি ভালো। কেউ বললে আমি ইঞ্জিনিয়ার, সবাই বলে বাহ দারুণ তো। কিন্তু কেউ যদি বলে আমি গার্মেন্টসে কাজ করি, তখন মুখে একটা হাসি আসে, একটা আহা আচ্ছা বের হয়, আর চোখে নেমে আসে সেই অবজ্ঞার দৃষ্টি। এই দৃষ্টিটাকে আমি আজকে চ্যালেঞ্জ করতে চাই। ৪৪ লাখ থেকে ৫০ লাখ হতে পারে বাংলাদেশের গার্মেন্টস কর্মীর সংখ্যা। ৮৪% দেশের মোট রপ্তানি আয়ের অবদান এই শিল্পের। সারা বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মানে কি দাঁড়ালো? এই দেশের অর্থনীতির মেরুদণ্ড সেই গার্মেন্টসের মানুষগুলো। আপনি যে দেশে বসে গর্ব করেন, যে দেশের পাসপোর্ট নিয়ে বিদেশ যান, সেই দেশটাকে টিকিয়ে রাখছে এই মানুষগুলো, আর আপনি তাদেরকে ছোট করে দেখেন। জানেন কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? যখন একটা মেয়ে নিজের গ্রামের বাড়ি ছেড়ে একা শহরে এসে কারো কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে সংসার চালায়, তখন সমাজ বলে গার্মেন্টসে চাকরি করে ভালো মেয়ে হবে কিভাবে। এই কথাটা শুনলে গা জ্বলে যায় আমার। একটা মেয়ে স্বাবলম্বী হচ্ছে, এটাই কি সবচেয়ে বড় গুণ না? নাকি পরের মুখাপেক্ষী হয়ে বসে থাকলেই ভালো হয়? এখন একটু নিচে তাকান। আপনার গায়ে যে শার্টটা আছে, যে জামাটা পরে আপনি এই ভিডিও দেখছেন, সেটা কোথায় তৈরি হয়েছে? কোনো একটা কারখানায়, কোনো একজন মানুষের হাতে, যাকে আপনি হয়তো ছোট চোখে দেখেন। তার হাতের সেলাই ছাড়া আপনার এই সম্মানজনক পোশাকটাও নেই। একটু ভাবুন। আমি আজকে পরিষ্কার বলতে চাই, হালাল পথে পরিশ্রম করা কোনো পেশায় ছোট না। ছোট হলো সেই মানসিকতা যেটা অন্যের ঘামকে তুচ্ছ মনে করে। যে মানুষ ভোরবেলা উঠে কাজে যায়, কারো কাছে ভিক্ষা করে না, চুরি করে না, প্রতারণা করে না, সে মানুষ 10 জনের চেয়ে বড়। পেশা দিয়ে মানুষ ছোট হয় না। মানুষ ছোট হয় তার চরিত্রে, তার অহংকারে, তার সংকীর্ণ মানসিকতায়। আপনি হয়তো একটি ভালো চাকরি করছেন, ঠিক আছে, আল্লাহ আপনাকে একটা ভালো চাকরি দিছে, একটা ভালো ফ্যামিলিতে জন্ম দিছে, ভালো কথা। কিন্তু আর একটা ব্যক্তিকে হয়তো তার পাপের জন্যই ভালো একটা জীবন দেয় নাই, বা তার এত কষ্ট, সেই মানুষটা চুরি না করে গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। তাকে কি একদমই অবজ্ঞার দৃষ্টিতে দেখা ঠিক? একদমই কিন্তু ঠিক নয়। তবুও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গার্মেন্টস শ্রমিককে একদমই অবহেলার দৃষ্টিতে দেখে, যেটা পার্সোনালি আমার খুব খারাপ লাগে। আপনাদের কি মতামত এই বিষয়ে আমি জানতে চাই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন,